অপ্রয়োজনীয় কাজ এবং প্রয়োজনীয় কাজ এই দুটি জিনিসের মধ্যে অনেকেই আমরা পার্থক্য করতে পারি না। কোনটা অপ্রয়োজনীয়, কোনটা প্রয়োজনীয়, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের জীবন থেকে যে সময়গুলো নষ্ট হয়ে যাবে এগুলো আমরা কখনোই উপলব্ধি করতে পারবো না, বুঝতে পারবো না। সময়ের গতিতেই চলে যাচ্ছে, কিন্তু আমি যে প্রয়োজন অপ্রয়োজন বুঝতেছি না, এটার মাধ্যমে আমি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন অনেক সময় দেখা যায় চায়ের দোকানে বসে অযথা অকারণে সময়গুলো নষ্ট করা হচ্ছে। এখানে কোনো উদ্দেশ্য নাই, কোনো কাজ নাই, কোনো কিছুই নাই, শুধুমাত্র গল্প, এমন গল্প যে গল্পের মাধ্যমে শুধু গুনাই অর্জন করলো। কারণ চায়ের দোকানে যারা বসে কে কি করলো, কার ছেলে কোথায় কি করলো, কার মেয়ে কি কোথায় করলো, এই সমস্ত যত আজে বাজে কথা যেগুলো বলা গীবত, এই গীবত করে করে নিজের সময় তো নষ্ট করলো, ঈমান আমলও নষ্ট করে ফেললো। এই জন্য প্রয়োজন অপ্রয়োজন এটা আমাদের বোঝা হলো মূল বিষয়। আমি এখানে চা খেতে বসবো বা নাস্তা খেতে বসবো, সর্বোচ্চ আমার 10 মিনিট থেকে 15 মিনিট, একটা চা খেতে 5 মিনিট, সেখানে 10 মিনিট ব্যয় করলেন। নাস্তা খেতে গেলেন 10 মিনিটের জায়গায় 20 মিনিট ব্যয় করলেন। এর চেয়েও যদি আপনি আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা বসে বসে আড্ডা দেন, তাহলে এগুলো সব হলো অপ্রয়োজনীয়। আপনার প্রয়োজন ছিল 10 মিনিট একটা চা খেয়ে বের হয়ে যাবেন। আপনার প্রয়োজন ছিল আপনি হোটেলে নাস্তা খাবেন 20 মিনিট সর্বোচ্চ, খাওয়ার পরে আপনি বের হয়ে যাবেন। এটা আপনার মূল কাজ ছিল, এটা প্রয়োজন ছিল আপনার। কিন্তু এই প্রয়োজন যেটা, সেটা না বুঝে আরও কি করলাম, আরও সময় ঘন্টা বাই ঘন্টা আমি অযথা অকারণে কাটালাম। যেই কাটানোর ভিতরে, যেই কথা বলার ভিতরে, যেই সময় ব্যয় করার ভিতরে আমার কোনো ফায়দা হয় নাই, কোনো উপকার হয় নাই, বরঞ্চ আমার গুনাহ হলো। কারণ আমি অমুকের কথা দোষ ত্রুটি খুঁজলাম, আর যার দোষ ত্রুটি করা হয়, যার গীবত করা হয়, তার থেকে তার নিজের যে করে তার সবগুলো তার আমল নামায় চলে যায়। তার মানে নিজের সব কিছু হারিয়ে ফেললাম। এজন্য সময় এবং এই যে সময় প্রয়োজন অপ্রয়োজন এটা আমাদের বুঝতে হবে, কোনটা আমাদের প্রয়োজন কোনটা প্রয়োজন নয়। আমি এখান থেকে এক জায়গায় যাব, 10 মিনিটে যেতে পারবো, এটা আমার প্রয়োজন, ওখানে যেতে হবে। আপনি এটা বুঝতে হবে, এখানে 10 মিনিটের জায়গায় আপনি 20 মিনিট লাগাতে পারবেন, এটা অপ্রয়োজনীয়। এজন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব, তাহলেই আমাদের ঈমান, আমল, আখলাক এবং দুনিয়ায় চলাটা সহজ হবে। অন্যথায় সময়ের গতিতে সময় চলে যাবে, আমরা কিন্তু নিজেরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন।